হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এসএসসি এমটিএস এক্সামের সিলেবাস। তো এখানে কোয়েশ্চেন প্যাটার্ন এবং কী ধরনের টপিক তোমাদের পড়তে হবে সেটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের একটা কথা বলি, এখানে তোমাদের কিন্তু কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। আর তোমাদের দুটি সেকশানে পরীক্ষা হবে, সেকশন 1 এবং সেকশন 2। এই দুটি সেকশানে কী ধরনের টপিক আছে তো দেখো এখানে প্রথমে ভাগ ভাগ করে লেখা আছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমে আছে সেকশন 1। প্রথমে এখানে করতে হচ্ছে নাম্বারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি, যার বাংলা অর্থ হচ্ছে সংখ্যাসূচক এবং গাণিতিক ক্ষমতা। এখান থেকে টোটাল তোমাদের প্রশ্ন আসবে 20টি। প্রত্যেকটি প্রশ্নের কিন্তু মান হবে 3 নম্বর করে, তাহলে টোটাল হচ্ছে এটা 60 নম্বর। তারপরে কি আছে দেখো, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভ, যার বাংলা অর্থ হচ্ছে যুক্তি করার ক্ষমতা এবং সমস্যা সমাধান। এখান থেকেও 20টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর করে। তো এটাও কিন্তু 60 মানে 60 মার্কসের। তো টোটাল তোমাদের 40টি প্রশ্ন করতে হবে 120 মার্কসের। তারপরে আছে দেখো সেকশন 2। এখানে আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ সচেতনতা। এখানেও তোমাদের টোটাল 25টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 নম্বর করে। এটা হচ্ছে টোটাল 75 নম্বরে। তারপরে আছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যার বাংলা অর্থ হচ্ছে ইংরেজি ভাষা এবং বোধগম্যতা। এখান থেকেও তোমার 25টা প্রশ্ন করতে হবে, 3 নম্বর করে, 75 টোটাল মার্কস। তো মোট তোমাদের এখানে 50টি প্রশ্ন করতে হবে 150 নাম্বারের ওপর। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তো কত নম্বর করে প্রশ্ন আসবে এই টোটাল সেকশন 1 এবং সেকশন 2 থেকে। তো এবার যে 4টি টপিক আছে এখানে কি তোমাদের করতে হবে, তো চলো আমি সেটা তোমাদের সাথে একে একে শেয়ার করি। পরীক্ষাটি এমসিকিউ টাইপ হবে। প্রশ্নপত্র দুটি সেকশনে বিভক্ত, যথা সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1 ও সেকশন 2 দুটোই সময়সীমা হচ্ছে 45 মিনিট করে। সেকশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে সেকশন 2-এ নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং প্রশ্ন ইংরেজি, হিন্দি এবং 13টি আঞ্চলিক ভাষায় হবে, মানে যে রকম ভাষা তোমরা সিলেক্ট করেছো তোমাদের সেরকম ভাষাতেই হবে। আর প্রথম যেটা তোমাদের ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, তোমরা যদি ভুল করো সেকশন 1-এর যে টপিকের কোয়েশ্চেন অ্যান্সারের ওপর, তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হবে না। কিন্তু সেকশন 2-এ যদি তোমরা প্রশ্নের মান যদি কোনো প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু তোমাদের যেটা নাম্বার পাবে সেখান থেকে মাইনাস করা হবে। দেখো এবং কি তোমাদের এখানে পড়তে হবে সেটা দেখো। প্রথমে নাম্বারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ সংখ্যাসূচক এবং গাণিতিক সমস্যা থেকে কি করতে হবে দেখো। নম্বর সিস্টেম, লসাগু গসাগু, দশমিক এবং ভগ্নাংশ, একক এবং সম্পর্ক, শতকরা, অনুপাত এবং সমানুপাত, সময় এবং কার্য, গড়, সরল সুদ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব, বর্গ ও বর্গমূল, গ্যাপস অ্যান্ড ডাটা। তারপরে দেখো রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভ, মানে যুক্তি করার ক্ষমতা এবং সমস্যা সমাধান। এখান থেকে কি করতে হবে দেখো, সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, সাংকেতিককরণ ও অসাংকেতিককরণ, সাদৃশ্য, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, সমস্যা সমাধান এবং বিশ্লেষণ, বয়স গণনা, ক্যালেন্ডার এবং ঘড়ি, প্রতিবিম্ব চিত্র, দল গঠন, জ্যামিতিক চিত্র গণনা। তারপরে দেখো সেকশন 2-এ যে জেনারেল অ্যাওয়ারনেস আছে, অর্থাৎ সাধারণ সচেতনতা। এখানে কি করতে হবে, সোশ্যাল স্ট্যাটিস, অর্থাৎ ইতিহাস, ভূগোল, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, এখান থেকে যে কোনো প্রশ্ন। তারপরে হচ্ছে জেনারেল সায়েন্স এবং পরিবেশবিদ্যা 10ম শ্রেণী পর্যন্ত, মানে 10ম শ্রেণী যা আছে সেটা। তারপরে আছে দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, অর্থাৎ ইংরেজি ভাষা এবং বোধগম্যতা। এখান থেকে তোমাদের কি করতে হবে দেখো, এখানে পরপর দেওয়া আছে ভোকাবুলারি, অর্থাৎ তোমাদের যে শব্দের দক্ষতা, গ্রামার, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশন। আর সিনোনিম অ্যান্টোনিম তোমরা জানোই, একই শব্দ বা বিপরীত শব্দ। তাহলে এই টপিকগুলো কিন্তু তোমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন ধরনের যা আছে সেগুলো কিন্তু সবই করতে হবে। তা এই হলো তোমাদের কিন্তু এমটিএস পরীক্ষার সিলেবাস। তো তোমরা ভালো করে দেখে নিও সেকশন 1 এবং সেকশন 2-এ তোমাদের কী ধরনের টপিক পড়তে হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।